ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি তার রিয়াদুস সালিহিন কিতাবের মধ্যে তওবার অধ্যায়ে আলোচনা করতে গিয়ে তিনি শুরুতেই বলেন তওবা কবুল হওয়ার জন্য শর্ত রয়েছে। এই বিষয়ে সমস্ত উম্মতের যত আলেম ওলামা আছেন সবাই একমত যে আমাদের সবার উপর তওবা করা ফরজ। সবাইকে তওবা করতেই হবে। তওবা থেকে বেঁচে থাকা বা তওবা না করার সুযোগ কারো নাই। প্রত্যেক ব্যক্তি মাত্রই তার তওবা করা লাগবে। কিন্তু আল্লাহ যে বান্দার তওবা কবুল করবেন এর পিছনে শর্ত আছে। বান্দা কোন ধরনের গুনাহ থেকে তওবা করছে সেটার উপর ডিপেন্ড করে তওবার শর্ত। বান্দা যদি এমন গুনাহ থেকে তওবা করে যেটা আল্লাহর হক, রব্বুল আলামিনের হক, তাহলে তার জন্য শর্ত হচ্ছে তিনটা। আগে বুঝি আল্লাহর হক কি, যে কাজটার সাথে শুধুমাত্র আল্লাহ এবং বান্দা সম্পর্ক, এখানে মাঝখানে কোনো মানুষের কোনো অধিকার নাই, মানুষের কোনো সম্পর্ক জড়িত না। যেমন ধরেন একজন বান্দা একজন বেগানা নারীর দিকে তাকালো, এটা আল্লাহ পাক নিষেধ করেছে যে তুমি তোমার চক্ষুকে নিচের দিকে রাখো, কোনো বেগানা নারীর দিকে তাকাইও না, এটা আল্লাহর হক। ইবাদত সংক্রান্ত বিষয় এগুলো আল্লাহর হক। যেমন একজন মানুষ নামাজ ছেড়ে দিয়েছে, তো এটা হচ্ছে আল্লাহর হক। একজন রোজা রাখে নাই, এটা হচ্ছে আল্লাহর হক। তো আল্লাহর হক যেগুলা কোনো মানুষের হক জড়িত না, মানুষের অধিকার জড়িত না, এমন গুনাহ যদি হয় তাহলে তওবা করার জন্য শর্ত হচ্ছে তিনটা। আল্লাহর হকের জন্য আপনি গুনাহ করেছেন, যেটা আল্লাহর হক আদায় করেন নাই, গুনাহ হয়েছে, এই গুনাহ থেকে তওবা করার জন্য শর্ত কয়টা? তিনটা। এক নম্বর শর্ত হচ্ছে যে আপনি যে গুনাহটা করেছেন, যেমন নামাজ ছেড়ে দিয়েছেন বা রোজা রাখেন নাই বা আপনি বেগানা নারীর দিকে তাকিয়েছেন, যে কোনো একটা গুনাহ যেটা আল্লাহ নিষেধ করেছেন, এটা আল্লাহর হক, কোনো বান্দা মানুষের হক জড়িত না, এমন ক্ষেত্রে প্রথম শর্ত হচ্ছে যে আপনি সেই কাজটা বন্ধ করবেন, এই কাজটা ত্যাগ করবেন। নামাজ পরিত্যাগ করেছিলেন, এই নামাজ ছেড়ে দেওয়াটা ছেড়ে দিবেন। তারপর কি করবেন? আপনার যে কাজা আছে, যে কাজটা আল্লাহর হক আপনি নষ্ট করেছেন, আল্লাহর হক ছিল আপনি নামাজ পড়বেন, আল্লাহর হক ছিল আপনি আল্লাহর জন্য আপনি রোজা রাখবেন, আল্লাহর হক ছিল আপনি আপনার চক্ষুকে হেফাজত করবেন, বেগানা নারীর দিকে তাকাবেন না, কিন্তু আল্লাহর হক আপনি নষ্ট করেছেন, সময় মতো নামাজ পড়েননি, আপনি রোজা রাখেননি, বেগানা নারীর দিকে তাকিয়েছেন। তো প্রথম কাজ হচ্ছে এই নারীর দিকে তাকানো বাদ দিতে হবে, যে আমি নারীর দিকে তাকাবো না। নামাজ পড়ি নাই, এখন থেকে নামাজ শুরু করে দিতে হবে। নামাজ ছেড়ে দিয়ে তওবা করলে কাজ হবে না। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন নাই, তওবা করতেছেন, আবার পরের ওয়াক্ত পড়েন নাই, তো এই তওবার কোনো কাজে আসবে না। প্রথম কাজ হচ্ছে আপনি যে গুনাহ করেছেন এই গুনাহ ছেড়ে দিতে হবে। এই গুনাহ কি করতে হবে? ছেড়ে দিতে হবে। আর যেটা আল্লাহর হক নষ্ট করেছেন, এটা যদি কাজা করা যায়, যেমন নামাজ ত্যাগ করেছেন, নামাজের কাজা আছে না নাই? আছে। তো আপনি নামাজ কাজা করে নেবেন। রোজা ভেঙে ফেলেছেন, রোজার কাজা কাফারা আছে না নাই? আছে। আপনি রোজার কাজা কাফারা আদায় করে নেবেন। যেটা কাজা কাফারা নাই সেটা তো নাই। যেমন একজন বেগানা নারীর দিকে তাকিয়েছেন, তো এই গুনার কোনো কাফারা নাই। তা আপনার জন্য কি করা? শুধু যে আপনি প্রথমে যে গুনার কাজ করেছেন এটা ছেড়ে দিবেন, কাজা করা গেলে কাজা করবেন, না করা গেলে নাই। 2 নম্বর, যে গুনার কাজ ছেড়ে দিলেন 1 নম্বর। 2 নম্বর, আপনি লজ্জিত হবেন, আল্লাহর সামনে নিজেকে শর্মিন্দা করে উপস্থাপন করবেন। আপনি আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমার পক্ষ থেকে গুনাহ হয়েছে, আমি অপরাধী, আমি লাঞ্ছিত হয়েছি, অপমানিত হয়েছি। আপনি নিজেকে আল্লাহর কাছে তুচ্ছ করে তুলবেন, গুনার উপর আপনি লজ্জিত হবেন। 3 নম্বর, আপনি এই কাজ আর ভবিষ্যতে করবেন না, এর দৃঢ় সংকল্প করতে হবে। তাহলে কয়টা শর্ত হলো? 3টা। 1 নম্বর, গুনার কাজ ছেড়ে দিতে হবে, কাজা করা গেলে কাজা করবেন, যেটা কাজা নাই তো নাই। 2 নম্বর, আপনি লজ্জিত হবেন, গুনাহ করলেন কিন্তু আপনার কোনো লজ্জা নাই, আপনি খুব দৃঢ় সংকল্প করেছেন যে আগামীতে এই কাজ আর আমি কখনো করবো না, কিন্তু একটু আগে যেটা করেছেন এটার উপর আপনি কি, যে আমি শর্মিন্দা না, এটাকে আমি গলাই করতেছি না, তওবা হবে না। তওবার জন্য 3টা শর্তই পাওয়া লাগবে। আপনি গুনাহ ছেড়ে দিতে হবে, গুনার উপর লজ্জিত হতে হবে, ভবিষ্যতে এই গুনাহ আর করবেন না, এর দৃঢ় সংকল্প থাকতে হবে। এই 3টা কাজ করার পর যখন আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আমাকে মাফ করে দেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি আল্লাহর কাছে মাফি চাচ্ছি, আমি আল্লাহর কাছে তওবা করছি, তখন আল্লাহ আপনার তওবা কবুল করবেন। জয় বলে সুবহানাল্লাহ। তাহলে গুনার কাজে ডুবন্ত থাকা অবস্থায় যদি তওবা করেন হবে না।
যে গুনার কাজগুলো করেছেন সেগুলো আগে ত্যাগ করতে হবে। যে আজ থেকে বাদ আমি আর নামাজ ছাড়বো না, আজ থেকে বাদ আমি আর কোনো বেগানা নারীর দিকে তাকাবো না, আজ থেকে বাদ আর কখনো হারাম গান বাজনা শুনতে যাব না, আজ থেকে বাদ আমি কখনো হারাম ভাবে কোনো নারীর সাথে মিলিত হব না, আমি আজ থেকে বাদ কোনো কোনো মানুষের বিপদ করবো না, পরনিন্দা করবো না। এইভাবে আপনি আগে গুনাহ ছেড়ে দিলেন। আর আপনার কৃতকর্ম যে গুনাহগুলা হয়ে গেছে সেই গুনার উপর লজ্জিত হবেন আল্লাহর কাছে। হাত তুলে যখন দোয়া করবেন তার আগে নিজের লজ্জা প্রকাশ করবেন, আল্লাহ আমি গুনাহ করেছি, আমি গুনাহগার, আমি আমি আপনার অবাধ্য হয়েছি, আমার গুনার কারণে আমি জাহান্নামে যেতে হবে। আল্লাহ আমি লজ্জিত হয়ে গেছি, আপনার দরবারে নিজেকে ছোট্ট করে তুচ্ছ করে আল্লাহ আপনার দরবারে উপস্থিত হয়েছে। এইভাবে নিজের গুনার উপরে নিজেকে শর্মিন্দা করতে হবে। আর 3 নাম্বার, আল্লাহ আমি নিয়ত করলাম এই গুনাহগুলা আর আমি কোনোদিন করবো না। এরপর আপনি বলেন আল্লাহ আমাকে মাফ করে দেন, আমার তওবা কবুল করেন। তখনই আল্লাহ কি করবেন? তওবা কবুল করবেন। এটা হচ্ছে হাক্কুল্লাহ, আল্লাহর হক সংক্রান্ত বিষয়ে তওবার জন্য এই 3টা শর্ত। আর যদি এখানে বান্দার হক জড়িত থাকে, যেমন একজন মানুষের মাল সম্পদ আপনি নষ্ট করেছেন, একজন মানুষের সম্পদ আপনি আত্মসাৎ করেছেন, একজন মানুষের মাল আপনি চুরি করেছেন, একজনের নামে মিথ্যা ঘটনা ঘটিয়েছেন, একজনের নামে মিথ্যা তুহমত দিয়েছেন, এই জাতীয় যে কাজের সাথে বান্দার হক জড়িত আছে, এই ক্ষেত্রে আপনি এই কাজগুলা গুনার কাজগুলা ছেড়ে দিবেন, লজ্জিত হবেন। এই কাজ আপনি আর করবেন না, দৃঢ় সংকল্প করবেন। তার সাথে সাথে যে ব্যক্তির হক জড়িত তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেবেন, তার মাল হলে সেটা ফিরিয়ে দিবেন, তার সম্পদ আত্মসাৎ করে থাকলে আগে সেই মাল ফিরিয়ে দিবেন, তার যদি কোনো মাল চুরি করে থাকেন তার মাল তাকে রিটার্ন দিবেন, তার যদি গীবত করে থাকেন, তার যদি পরনিন্দা করে থাকেন, তার কাছে গিয়ে হাত জোর করে মাফি চেয়ে নেবেন। ভাই আপনার বিরুদ্ধে আমি গীবত করে ফেলেছি, আপনার বিরুদ্ধে আমি মিথ্যা তুহমত দিয়ে ফেলেছি, শয়তানের কুমন্ত্রণায় ভুল করেছি, ভাই আমাকে মাফ করে দেন। এইভাবে যে বান্দার হক জড়িত তার কাছ থেকে আপনি মাফি চেয়ে নিতে হবে। তারপর সেই গুনার কাজ ছেড়ে দিতে হবে, সেই গুনার কাজের উপর লজ্জিত হতে হবে, আর দৃঢ় সংকল্প করতে হবে যে আল্লাহ এই কাজ আমি আর জীবনে দ্বিতীয়বার করব না। আর তখন যদি তওবা করেন তখন আল্লাহ কবুল করবেন। বান্দার হক জড়িত কিন্তু বান্দার হক আদায় করেন নাই, সারা জীবন তওবা করেন, আল্লাহ আপনার তওবা কবুল করবেন না। এটা হচ্ছে উম্মার ঐক্যমতের ফতোয়া। সমস্ত আইমায়ে কেরাম এই ফতোয়া দিয়েছেন যে আমরা সবাই বান্দার হক হলে আগে সেটাকে কি করতে হয়? বান্দার হকটা আদায় করতে হয়। আপনি আপনার ভাই বোনের সম্পদ আত্মসাৎ করেছেন, আপনি আরেকজনের জমি দখল করেছেন, আপনি আরেক ব্যক্তিকে আপনি তাকে জুলুম করেছেন, আর আপনি মনে করতেছেন যে আমি তো হজ করেছি, আমি তো হজের মধ্যে আল্লাহর গড় জিয়ারত করেছি, রাসূলুল্লাহর রওজা জিয়ারত করেছি, আর আমি আল্লাহর কাছে তওবা করেছি। আল্লাহ আপনার হজও কবুল করবেন না, আপনার তওবাও কবুল হবে না যতক্ষণ না আপনি বান্দার হক আদায় করবেন। এই জন্য খুব খেয়াল রাখতে হবে, আল্লাহর হক হলে তো এই মাল আপনি ফেরত দিতে হয় না। মানে গুনার কাজ করেছেন, তওবা করবেন, লজ্জিত হবেন, এই কাজ ছেড়ে দিবেন, আর জীবনে না করার সংকল্প করবেন, তওবা কবুল হয়ে যাবে। কিন্তু বান্দার হক হলে আপনি শুধু গুনাহ ছেড়ে দিলে, শুধু আপনি লজ্জিত হলে, শুধু আপনি আল্লাহর কাছে আর ভবিষ্যতে এই কাজ করবেন না এর ওয়াদা করলে হবে না। আপনার যে ভাইয়ের হক পাওনা আছে, আপনার বোনের সম্পদ যে পাওনা থাকে সেটা তাকে বুঝিয়ে দিতে হবে। কারো ঋণ পাওনা আছে, তার ঋণদারকে তার ঋণ পৌঁছে দিতে হবে। কারো টাকা আপনি জুলুম করে খেয়ে ফেলেছেন, তার টাকাটা আপনি ফিরিয়ে দিতে হবে। যার সাথে যে পরিমাণ জুলুম করেছেন সেটা ফিরিয়ে দিবেন, তার কাছে মাফ চেয়ে দিবেন, তারপর তওবা করবেন। তখন আপনার আমার তওবা আল্লাহ কবুল করবেন। এই তওবার দরজা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত খুলে রেখেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাবা قبل أن تطلع الشمس من مغربها تاب الله عليه। সূর্য পশ্চিম দিক থেকে যেদিন উদিত হবে তার আগ পর্যন্ত যত বান্দা সঠিক নিয়মে তওবা করবে, তওবার শর্ত মেনে তওবা করবে, সবাইকে আল্লাহ মাফ করবে। এটা আল্লাহর ওয়াদা। জোরে বলেন সুবহানাল্লাহ।